সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদয়াল শ্রী ঠাকুরের কিছু বাস্তব লীলার ঘটনা। এই যে কত কোটি কোটি মানুষ দীক্ষা নিচ্ছেন, সকলের দায়িত্ব কি ঠাকুর নিচ্ছেন? আজ একটা ঘটনা বলছি। অনেকদিন আগে আলোচনা পত্রিকায় পড়েছিলাম, 1993 সালের কথা। আসামে তখন আলফা জঙ্গি নামে একটা বিশাল সাংঘাতিক ব্যাপার। 1993 সালে আসামে সেই বড় বড় অফিসারদের ধরে খতম করছেন, মারছেন। তাদের টার্গেটে অনেকেই ছিলেন। সেখানে আমাদের রজনী দত্ত নামে একজন গুরুভাই ছিল। সেই রজনীদা ছিলেন পিউবলিউডি ইউনিয়ন। সে আলফা জঙ্গিরা তার টার্গেট। রজনীদা করেছেন কি, পরন্ত বেলা একটা গাছ দেখতে বেরিয়েছে। আসাম তো পাহাড়ি এলাকা, তো গাছ দেখতে গেছে। তো সেই আলফা জঙ্গিরা সেই গাড়িটিকে কিডন্যাপ করে অনেক দূরে নিয়ে চলে গেছে। 6-7 জন লোক ছিল, তো অনেক দূরে নিয়ে গেছে তাকে। তারা চলেই যাচ্ছে। তাদের যে মাস্টার কিলার ছিল, যে খতম করবে আর গুলিটুলি করবে আর কি, সে রজনী দত্তকে বাদ দিয়ে বাকি 5 জনকে মেরে দিয়েছে। হ্যাঁ, একদম মেরেই দিয়েছে। সেই দিনই মেরে ফেলেছিল তাদের। ওকে বাঁচিয়ে রেখেছে, কি কারণে বাঁচিয়ে রেখেছে ওকে? যাই হোক, বাঁচিয়ে যখন রেখেছে, তারপর এবার পরের দিন সকালবেলা বলছে যে, শুনেন, যে মাস্টার কিলার সে বলছে, এবার তো আপনার পালা। বলল, হ্যাঁ। বললেন, চাটা খাবেন নাকি? বললেন, দেখুন, চা তো আমি খাবো না। বললেন, কেন? বলল, আমাকে গুরু পুজো করতে হয়, গুরুর ভোগ নিবেদন করতে হয়। বলল, সেটা আবার কি? বললেন, আমি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎমন্ত্রে দীক্ষিত। যে লোকটা মাস্টার কিলার ছিল, সে তখন এই কথা শুনে নুড়ে গেছে। বলল, তারপর আমি 7 টাকা দিয়ে ইষ্টভৃতি করি। তখন 1993 সাল। এখন দেখবেন অনেকে চার এখনো অনেকে 4 আনা দিয়ে ইষ্টভৃতি করেন। ঠাকুর বললেন, দৈনন্দিন আহার যেমন, ইষ্টভৃতি রাখিস তেমন। এর কমে চাস না, কপট বাতি হোস না। আপনারা বলুন না, এখন দোকানে গিয়ে 4 আনা দিয়ে কোনো মাল আনতে পারবো আমরা? তাহলে অচল পয়সা দিয়ে আমাদের জীবনটা সচল করায় ব্যস্ত আমরা সবাই। যাই হোক, এ রাস্তা এখন বন্ধ। যাই হোক, 60 টাকা দিয়ে স্ত্রীগৃহী ইষ্টভৃতি করতেন। তখন 1993 সাল। সেই লোকটি তখন ভেবেছেন, আচ্ছা ব্যবস্থা করছি। 60 টাকা দিয়েছে। আরও যে অন্যান্য মার্ডারগুলো ছিল, তাদের কাছ থেকে ম্যানেজ করছে। যেহেতু মাস্টার কিলার, সে সবটাই ম্যানেজ করছে। বললেন, এবার চা তো খাবেন? বলে, না, এখনো চা খাবো না। বললেন, কেন? আগে থানকুনি পাতা খাবো, তারপরে চাটা হবে। আচ্ছা ঠিক আছে, একটা থানকুনি পাতা এনে দিয়েছেন। বললেন, এইবার বলে, হ্যাঁ এবার চা খেতে পারি। যখন অন্য লোকগুলোকে দিয়ে চা করতে পাঠিয়েছে, তখন এই মাস্টার কিলার সে বলছেন, দাদা দুর্ভাগ্যবশত আমি পথে নেমে গেছি। আমিও শ্রী ঠাকুরের দীক্ষিত। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাকে বাঁচানোর। আপনি অভিনয় করবেন, আর বাকি লোকগুলোর সামনে আমার দলে যারা আছে, আপনি কিন্তু আমাকে তাতে সায় দেবেন। বলেন, ঠিক আছে। এইদিকে কি হয়েছে?
এইদিকে যখন এই ঘটনা ঘটছে তখন সেদিন রজনীদা বাড়ি ফিরল না। সেদিন অনেক খোঁজাখুঁজি করে রেডিও টিভিতে সব দিয়ে দিয়েছে। তারপর কি করছে এবার? তখন রজনীবাবুর পরিবার ও বাড়ির কিছু মানে আশেপাশের কিছু গুরুভাই মিলে দেওঘরে চলে গেছেন। তখন সিসি বদ্দার আমল চলছে। সিসি বদ্দার কাছে যেয়ে নিবেদন করছে। সিসি বদ্দাকে নিবেদন করতে সিসি বদ্দা বলে রজনী ফিরে আসবে। এই কথা বলছেন তাদের বুক মাথা হয়ে গেল। এবার এই দিকে ঘটনা ঘটছে ২৮ দিন পর। ২৮ দিন পর এক মুখ দাড়ি, চুল উস্কো খুস্কো একটা নির্জন স্টেশনে যেখানে লোকের যাতায়াত খুব কম সেখানে দাঁড়িয়ে সে ব্যক্তি তাকে রেখে পা ছুঁয়ে প্রণাম করে কি বলছিল জানেন? সে বলছিলেন, আমি এমনই হতভাগা, আমি এমনই খারাপ পথে নেমে গেছি, কিন্তু আমি শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়েছিলাম, দীক্ষাও নিয়েছিলাম। ঠাকুর আমাকে একটা সুযোগ দিলেন আপনাকে বাঁচানোর। এরই মধ্যে হয়তো আমার কোনো পিতৃপুরুষের সুকর্ম করা ছিল। আপনি আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। এই বলে প্রণাম করে এসে চলে গেল, মিলিয়ে গেল। রজনীবাবু ফিরে এসে এই ঘটনা বলেন। সেজন্য একটাই কথা হচ্ছে, যেমনই হোক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টিভীতি আনেই আনে সবার পরিত্রাণ। তাহলে আমাদের ইষ্টিভীতিটা ঠিকভাবে নিয়ম বিধি মেনে উষা নিশা মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। তাহলে এভাবে আমাদের পালন করতে হবে। বিপদ আসবে না বিষয়টা এমন নয়। বিপদটা আমাদের প্রতি প্রত্যেকের জীবনেই আসবে। কিন্তু বিপদ পথে চালার কায়দা আমাদের গুরুই দেবী শিখিয়ে দিবেন। তা শুধুমাত্র একমাত্র আমাদের ভক্তি বিশ্বাস করা এই ৩ জিনিসের উপরই নির্ভর করবে। চলুন সবাই ঠাকুরের পথে চলি, ঠাকুরকে মাথায় নিয়ে চলি। ঠাকুর যে কাজটা যেমনভাবে বলেছে ঠিক সেমনভাবেই তা পালন করার চেষ্টা করি। আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরমদয়ালের রাতুল চরণে। সকলকে আমার আনন্দিত জয়গুরু।